হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড সবাইকে ওয়েলকাম করেছি আমার নতুন বা পুরনো যেখানে আমি ট্রেডিং এর শর্ট ছাড়ি। তো আজকে থেকে আমি ব্লগিং ভিডিও বানাবো ট্রেডিং রিলেটেড। তো যেগুলি ট্রেড আমি করব সেগুলি ট্রেডেরই মানে আজ থেকে আমি ভিডিও মানে বড় বড় ভিডিও বড় বড় বলতে কি মানে 4 মিনিট 5 মিনিট 10 মিনিট এরকম টাইপের ব্লগিং এর মতো ভিডিও, মানে সারাদিনে কি করলাম না করলাম সেসব ভিডিও আমি বানাবো। আর হলো যেসব কাজ করি, ট্রেডিং তো আলাদা একটা পার্ট, তার থেকে সাইড ইনকাম যেটাকে বলে, অন্য যেগুলা কাজ হয় রাজমিস্ত্রি কাম বা ধান কাটা হাবি জাবি, যেগুলো আমরা গ্রামের ছেলেমেয়েরা তো বুঝতে পারছো আপনারা। তো ওগুলারও ভিডিও বানাবো মেন। আর ট্রেডিংটা শুধু কি, যখন সেট আপ তৈরি হবে তখনই ট্রেড করব। আর সারাদিন স্ক্রিনের সামনে আর থাকবো না, কারণ সারাদিন স্ক্রিনের সামনে থাকলে সাইকোলজি ডিস্টার্ব হয়ে যায়, আপনারা জানেনই ভালো করে। সাইকোলজি তো খারাপ হয়, তার সঙ্গে সঙ্গে তো ব্রেনটাও তো কাজ করা বন্ধ করে দেয়, অন্য কাজেরও মন লাগে না। তো সেই জন্য এক্সট্রা একটা কাজে যুক্ত, সেই কাজ করব, তার সঙ্গে সঙ্গে সাইড হিসেবে এটাও করব, ট্রেডিংও করব। তো ওগুলারই কি কয় টেকনিক্যাল অ্যানালাইজ, কি হিসাবে এন্ট্রি করলাম কি হিসাবে এক্সিট করলাম সেগুলো ভিডিওই ছাড়বো আজ থেকে এটাতে, এই চ্যানেলে ডিকে সরকারে। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক তো করবেনই ভালো লাগলে। আর কি কয় ওই যে ঘন্টাওয়ালা যেটা চিহ্ন আছে ওটাকে, বেল আইকন যেটা আছে ওটাকেও দাবাই দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো শুরু করছি। আর আজকে তো মঙ্গলবার ছিল, মঙ্গলবারের দিন আজকে নিফটি 50 এক্সপায়ারি ছিল। তো আজকে নিফটি 50 এক্সপায়ারিতে আমি টোটাল 3টা ট্রেড করেছি। 3টা ট্রেডের মধ্যে 2টা ট্রেডে স্টপ লস হিট হয়ে গেছে। তো 2টা ট্রেড তো স্টপ লস হিট হয়েছে, তো সেগুলা কি কারণে হলো, কি বিষয়ে হলো, কি দোষ ছিল আমার, কি ভুল ছিল, সেগুলো বলবো। আর স্ক্রিন তো রেকর্ড তো করে রাখছি, সেগুলো তো রিভিউ করব। আর প্রথম যে ট্রেডটা করছি সেটা হয়তো আমার মনে হচ্ছে যে স্ক্রিন রেকর্ডার করা ছিল না, তো ওটা শুধু দেখতে পাবো, শুধু লসটাই শুধু আছে। আর স্ক্রিন রেকর্ডার নাই, ওটা ওটা স্ক্রিন রেকর্ড করিনি। তো যাই হোক, আর যেটা প্রফিট হলো কি কারণে হলো, কোথায় এক্সিট, কোথায় এন্ট্রি, কোথায় স্টপ লস, সবকিছু বলবো। ওকে, তো ঠিক আছে, চলো মোবাইলের স্ক্রিনে যাই, যাই দেখি কোথায় কি হলো, দেখা যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আপনারা, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো এখানটায় আমি ট্রেড নিয়েছি একটা, যেটা 24,800 সি নিফটি 50-তে। তো এখানে কিছু প্রফিট লস চলেছে, তো দেখতে পাচ্ছেন। তো কিন্তু আমি এর আগে আর একটা ট্রেড করেছিলাম, সেটাতে স্টপ লস হিট হয়ে গেছিল, সেটাতে প্রায় কত যেন 91 টাকার মতো না কত যেন লস ছিল ওটাতে। আর এখন এই ট্রেডটাতে 71 টাকার মতো প্রফিট চলছে। কিন্তু অপশন ট্রেডিং তো খুব একটা মানে খুবই রিস্কি জিনিস একটা, দেখতে পাচ্ছ প্রফিট কিন্তু অনেক চলে গেল, অনেক উপরে চলে গেল। কিন্তু তাও আমি ইউজ করবো না এই জায়গায়, কারণ আমার টার্গেট একটু উপরে আছে, আরো একটু উপরে। রিস্ক রিওয়ার্ড রেশিওটা ফলো করতে হবে না, সেই জন্য এক্সিটটা করবো না এখন। প্রায় 15 টাকার কাছাকাছি আমার এখানটা টার্গেট আছে। তো দেখা যাক কি হয়, টার্গেট হিট হয় না স্টপ লস হিট হয়। তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। কি কারণে আমি এখানটায় ট্রেড নিলাম সেটাও আমি বলে দিচ্ছি। কারণ সেটা হলো, এখানটা একটা প্রিমিয়ামের চার্টে আমি একটা ইএমএ লাগানো আছে একটা। আর উপরের ইন্ডেক্স, উপরের হলো চার্টটা হয় নিফটি 50 ইন্ডেক্স, মানে মেন যে ইন্ডেক্সের চার্ট সেটা। তো সেখানে 2টা ইএমএ লাগা, এটা তো 2টা লাগা আছে, ওটা হয়তো নিচের দিকে আছে প্রিমিয়ামের চার্টে। উপর দিকে একটা নিফটির চার্ট হয়, আর এটা নিচের দিকে প্রিমিয়ামের চার্ট হয় নিফটি 50। তো এখানটায় একটা ইএমএ আছে যেটা হয় 7 এসএম, 7 এসএম এর ক্রস ওভার চলে আসছে। সেই ক্রস ওভার দেখেই যখন হাই ব্রেক করলো তখন আমি এন্ট্রি করি। আর এখানটা আমি লং পজিশনটা লাগাই দিচ্ছি।
যাতে বুঝতে যাতে সুবিধা হয়। এবং পজিশনে 12 টাকা টার্গেট ছিল, 12 টাকা টার্গেট আছে, ঠিক আছে 12 টাকা টার্গেট। আর এই ইএমএ ক্লোজিং এর হাই যখন ব্রেক করে তখনই আমি লিমিট অর্ডার লাগাই, তারপরেই একটু নিচে আসে, নিচে আসার পরেই লিমিট অর্ডারটা এক্সিকিউট হয় এবং তারপরে প্রফিট লস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানটায় আমি স্টপ লস এই 4 টাকার কাছাকাছি রাখবো, রিস্ক তো নিতে লাগবে, সেই হিসেবেই রাখবো যাতে অ্যাকাউন্টটা যাতে খালি না হয়। আজকে যেহেতু আজকে এক্সপায়ারি, তোমরা জানো এক্সপায়ারি দিন, কারণ যখন নেগেটিভ যায় প্রিমিয়াম তখন সেই স্পিডে ডিকে হয়, আর ডিকে হলেই তো সমস্যা, লস দেখাবে, প্রচুর লস দেখাবে। তো আপনারা দেখতে থাকো ভিডিওটাকে। আর এখানটায় আমার ইন্ডেক্সের চার্টে না একটা সমস্যা হচ্ছে, সেটা হলো কি, সমস্যা বলতে কি, ইন্ডেক্সের চার্টে আমার টার্গেট হিট হয়ে গেছে, কিন্তু প্রিমিয়ামের চার্টে এখনো হয়নি, তার জন্য আমি হোল্ড করছি। তো হোল্ড করে থাকি, কতক্ষণ থাকতে পারি দেখা যাক, স্টপ লস হিট হয় না হয়, না টার্গেট হিট হয়। তো আপনারা এই ভিডিওটাকে এন্ড তক দেখো, লাস্ট অবধি দেখো এবং বোঝো, এবং ভিডিওটা যদি ভালো লাগে ডিকে সরকার যে চ্যানেলটা আছে আমার, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন যে ঘন্টিটা আছে ওটাকে দাবাই দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখানটায় আমি টার্গেট আর স্টপ লসটা লাগাইনি প্রথমে, 13 টাকা টার্গেট আর স্টপ লস 4.80, 5 টাকার মতো স্টপ লস ফিক্স করে রাখছি। এখন মার্কেট যাই যেদিকে যাক, যদি নিচের দিকে যায় তাহলে স্টপ লস হিট হবে, আর যদি উপরে দিকে যায় তাহলে ইয়ে তোমার টার্গেট হিট হবে, দুটোর মধ্যে তো একটা হবে, দেখা যাক কি হয়। ওকে, সেই স্পাইক দিচ্ছে, দারুণ মারাত্মক স্পাইক, মনে হচ্ছে টার্গেট দিবে। আচ্ছা যাক, উপরে যাক, কতটা যাচ্ছে যা। গাইস, প্রফিট লসের দিকে লক্ষ্য না করাটাই ভালো, কিন্তু কি করব, এই একটাই স্ক্রিন, এই একটা স্ক্রিনের মধ্যে ট্রেড করা হয়। এখানটায় স্ক্রিন রেকর্ডার চালু করে মোবাইলের মধ্যে ট্রেডিং, শুধু কোনো ল্যাপটপ বা এক্সট্রা কোনো সেট আপ আমার কাছে নাই, এখন বর্তমানে নাই, এই মোবাইল দিয়েই ট্রেড করি। তো প্রফিট লসটা দেখাটা মানে যত স্পিডে প্রফিট লস হয় সেই স্পিডে ব্রেনটাও মনে কাজ করে মানে এই চলে গেল এই আসলো, এরকম ব্যাপার একটা। তো দেখো গাইস, ভিডিওটা ইনটাক দেখো, আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু ফলো করতে হবে। আর এদিকে দেখো আমার ইয়েতে একটা মোটর লাগানো আছে, তোমার ডেল্টা এক্সচেঞ্জ ইথিরিয়ামে, যেটা এক্সিকিউট হয়নি কিন্তু উপরে চলে গেছে। লিমিট অর্ডার লাগাইছিলাম একটা, তো লিমিট অর্ডার এক্সিকিউট হয়নি। এখন থেকে আমি আমার মনে হয় অপশন ট্রেডিং মনে হয় ছেড়ে দিব নাকি, না করবো হয়তো, কিন্তু ডেল্টা এক্সচেঞ্জে তো ট্রেড করতে লাগবে। ডেল্টা এক্সচেঞ্জটা ভালোই, অ্যাকাউন্ট যখন খুলছি ওখানেও তো ট্রেড করতেই হবে, ওখানেও ট্রেড করবো ক্রিপ্টো মার্কেটে, ক্রিপ্টো মার্কেট আবার প্লাস ইন্ডিয়ান মার্কেট, দুটোতেই ট্রেড করবো। দেখা যাক কোনটাতে বেশি প্রফিটেবল হয়, যেটাতে ভালো লাগবে, মানে যেটাতে প্রফিটেবল, যেটা ভালো হবে তখন সেটা রেগুলার ওখানে ট্রেড করবো। আর যেটাতে দেখো বেশি অ্যানালাইজ করেছি, সবকিছু ভালো ভালো হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু লসই হচ্ছে, তাহলে ওটা ছাড়ে দেবো, বলতে ওই ট্রেডিংটা ছাড়ে দেবো। যেমন অপশন ট্রেডিংয়ে প্রচুর লস হয়, প্রচুর বলতে কি মারাত্মক লস হয়, সেই লেভেলের লস হয়। আপনারা বুঝবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি যদি অপশন ট্রেডিং করে থাকেন কোনোদিনও, তাহলে বুঝতে পারবেন কিভাবে লস হয়, দারুণ মারাত্মক লেভেলের লস হয়, বড় বড় লস হয়ে যায়। তো আমার এটা ছোট ক্যাপিটাল, সেই জন্য অতটা কিছু মনে হয় না, অ্যানালাইজ মানে অ্যানালাইজ করেই ট্রেড করি। তো এখন তো রেজিস্ট্যান্সের কাছে চলে গেছে মার্কেট অলরেডি, আর ওখানটায় একটা ডোজি ক্যান্ডেল বানাচ্ছে, তারপরে ডোজির লোয়ের নিচেও একটা রেড ক্যান্ডেল ক্লোজিং করেছে। তো এই ট্রেডটা একটু গড়বড় লাগছে ভাই, এই ট্রেডটা আমার তো মনে হয় এই ট্রেডটাতে এসে যাবে, কারণ উপরে যেই পেভিট পয়েন্ট আছে ওই পেভিট পয়েন্টের কাছে ইন্ডেক্সের চার্টের কথা হচ্ছে, ইন্ডেক্সের চার্টের যে পেভিট পয়েন্টটা আছে ওখানটায় মার্কেট গেছে একবার, যাওয়ার পরে সেখান থেকে নিচের দিকে আসছে, আর নিচের দিকে আসার কারণ সেখানে একটা রেড, একটা ছোট একটা ডোজি ক্যান্ডেলের মতো একটা তৈরি হয়েছে। তো সেই ডোজি ক্যান্ডেলটা
লো যেটা আছে সেই লো এর নিচে পরের ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিছে। ও মাই গড, এই ট্রেডটাতে একটু থাকা মনে হচ্ছে ভুলই হবে মনে হচ্ছে না। এখান থেকে ডাউন ট্রেন্ড চালু আমার সেট আপ অনুসারে, দেখা যাক কি হয়। স্টপ লস লাগাই রাখছি, হিট হলে হবে, না হলে টার্গেট দিবেন। আর মাঝখানে কিন্তু বেরোবো না, মাঝখান থেকে কখনো বেরোনো যাবে না, যা হয় হবে। মনে হচ্ছে এসলে খাবি শালা, এসলে কাছে চলে আসছে। 90 টাকা লস, 97, 100 টাকা লস। মাই গড, ও এটা ওভারঅল দেখাচ্ছে। আর এই ট্রেডেরই শুধু লস 71 টাকা হিট হয়ে গেছে। সো গাইস, ট্রেডটা হিট হয়ে গেল। তারপরে পরবর্তী একটা ট্রেড নিয়েছি, ওটাও নিফটি 50 নেওয়া হয়ে গেছে ওটাও। তো ওটা ওই ট্রেডটা নিয়েছি আমি 24,550 সে স্ট্রাইক প্রাইসে। তো এই ট্রেডটি ছিল আমার পুট সাইডের। দেখতে পাচ্ছ গাইস, ওই ট্রেডটা আমার স্টপ লস হিট করার পরে নিচের দিকে যাচ্ছে। যদি স্টপ লস না লাগাই তাহলে মনে করো আরো যেটা ক্যাপিটাল আছে অ্যাকাউন্টের মধ্যে, সেই অ্যাকাউন্ট মানে খালি হতে বেশিক্ষণ সময় লাগবে না। অপশন ট্রেডিং খুব ডেঞ্জার জিনিস, মারাত্মক ডেঞ্জার। যেই মানে নেক্সট লেভেলের ডেঞ্জার, এটা একদম টাকার দিক থেকে অপশন ট্রেডিং। তো ঠিক হয়েছে, ওটা স্টপ লস হিট হয়ে গেছে, কোনো ব্যাপার না। পরবর্তী ট্রেডে রিকভার করে নেব যদি টার্গেট দেয় তাহলে। দেখো ওভারঅল ট্রেডে আমার লস চলেছে কত, 217 টাকার মতো। যে ছোট তো ক্যাপিটাল, 500-700 টাকা ক্যাপিটাল, সেই জায়গায় ট্রেড চলেছে আমার 200 টাকা লস, মানে 50%-এর মতো লসই চলেছে। ও মাই গড, হাই ভগবান, শিট। ওভারঅল কমে গেল, এখন অনেকটা কমে গেল, 100 টাকার কাছে চলে আসলো। মনে হচ্ছে তো এটা টার্গেট দিবে মনে হয়। এটা বেশি প্রফিট করবো না, এটা যদি প্রফিট দেখায় তাহলেই এক্সিট করবো। কারণ তখনকার ওই ট্রেডটা 300 টাকার মতো প্রফিট দেখাইছিল, দেখানোর পরেই সালার সঙ্গে সঙ্গে নিচে দিয়ে আসে এবং কষ্টে ট্রেড করতে 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 করতেই মানে এসএলটা হিট হয়ে যায়। তো এখানটাও আমি 311 টাকার মতো প্রফিট করছি, বুক করে নিয়ে নিয়েছি অলরেডি। আর ওভারঅল যদি দেখা যায় তাহলে হয়তো কত টাকার প্রফিট আছে ওভারঅল। প্রথমকার ট্রেডটা যেটা আমি রেকর্ড করিনি সেটাতে 93 টাকা লস হয়েছে। আর তারপরে ট্রেডটাতে আমার 101 টাকা লস হয়েছে। আর ওভারঅল তো গাইস, আপনারা দেখতেই পারলেন আমার ইয়ে ট্রেডটা, 3টা ট্রেডেই আমি রিভিউ করে দিলাম, যেগুলোতে আমার লস হয়েছে অনেকটাই। তাও আমি ওভারঅল 116 টাকায় প্রফিট করছি। কিন্তু 116 টাকা প্রফিট তো হবে না, 3টা ট্রেড তো অলরেডি আমার 150 টাকা তো চার্জেসই লাগবে, তো কোনো ব্যাপার না। তো এটাই আমার আজকের ফার্স্ট মানে ব্লগ। এর আগে একটা ব্লগ ভিডিও ছাড়ছি, ওটাতে সাউন্ড অতটা কোয়ালিটি ভালো ছিল না। তো এবার থেকে আমি এই মাইকটা নিয়েছি ভিডিও বানার জন্য অ্যাকচুয়ালি। তো ওটাও আমার ফার্স্ট ব্লগ ছিল, তারপরে এটা আমার সেকেন্ড ব্লগ। এখন থেকে প্রায় রেগুলারই এখানটায় ভিডিও আমি পোস্ট করব, সেগুলি হচ্ছে ব্লগ টাইপেরই ভিডিও, ট্রেডিং রিলেটেড। তারপর অন্য যে মানে প্রথমে তো বলেই দিয়েছি কি কি, তারপর ওটা আর কিছু বলার দরকার নাই। তো ভিডিওটা এখান থেকেই আমি শেষ করলাম। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এবং লাইক তো করবেনই ভালো লাগলে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড আফটারনুন, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভারত মাতা কি জয়, বাই বাই।